বন্দে মাতরম। ভারতের সংসদে যেখানে আইন তৈরি হয় সেখানে যখন এই রেখা প্রকল্পের যখন খসড়া দলিল যখন পেশ করা হয়েছিল, সারা দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে কটূক্তি করেছিলেন যে এই প্রকল্প এই দেশের মধ্যে চালু করা কি করে সেখানে সম্ভব, এটা সম্ভব নয়। কিন্তু আমাদের ইউপিএ সরকার ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী ছিলেন, এই প্রকল্প সংসদে সেখানে আইন তৈরি করে দেশের কোটি কোটি মানুষের রেখা প্রকল্পের মাধ্যমে সেখানে কর্মসংস্থানের সেখানে ব্যবস্থা করেছে। দেশের গরিব অংশের মানুষ যাতে যাদের রুটি রুজি অন্য যে প্রকল্পের মাধ্যমে নির্ভর করে, যেমন গরিব অংশের মানুষ আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে 100 দিনের কাজের সেখানে নিশ্চয়তা সেখানে ছিল। সারা বিশ্ব সেখানে তাকিয়েছিল যে এত একটা সুন্দর প্রকল্প ভারতবর্ষে সে প্রকল্প চালু করে সেখানে কংগ্রেস সারা বিশ্বের মধ্যে সেখানে একটা নজির সৃষ্টি করেছিল। গরিব অংশের মানুষ আপনারা জানেন যখন করোনা মহামারীতে এই দেশ যখন আক্রান্ত, মানুষের রুটি রুজি যখন বদ্ধ, কল কারখানা শ্রমিক যখন দিশেহারা, সেই রেগা প্রকল্পের মাধ্যমে দেশের গরিব অংশের মানুষ তাদের অন্যের সেখানে ব্যবস্থা করেছিল। এত একটা সুন্দর প্রকল্পকে সেখানে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মোদী সরকার সেখানে এনডিএ সরকার সেখানে সেই প্রকল্পটাকে নিয়ে সেখানে ছেলে খেলা সেখানে শুরু করেছে। সে প্রকল্প থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর নামটা পর্যন্ত সেখানে মুছে দিয়েছে। এটা দেশের জন্য অত্যন্ত লজ্জার, অত্যন্ত দুর্ভাগ্যজনক। জাতির জনক মহাত্মা গান্ধীর নামে ইউপিএ সরকার যে প্রকল্প উৎসর্গ করেছে, এমরেগা প্রকল্প, মহাত্মা গান্ধীর গ্রামীণ রোজগার যোজনা, সেই প্রকল্প থেকে জাতির জনকের নাম সেখানে মুছে দিয়ে জি রামজি প্রকল্পের নামে সেটা চালিয়ে দেওয়ার যেখানে চেষ্টা করা হচ্ছে। সেই প্রকল্পে এত নতুন নতুন শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেই শর্তে শ্রমিকরা আগামী দিনে সেখানে তাদের কর্মসংস্থান হারাবেন, শ্রমিক আগামী দিনে তাদের কাজের সেখানে নিশ্চয়তা পাবেন না। তার বিরুদ্ধে সেখানে কংগ্রেসের লড়াই, তার বিরুদ্ধে সেখানে কংগ্রেসের গঠন। কেন্দ্রীয় ইউপিএ সরকার 100 দিনের কাজের নিশ্চয়তা দিয়েছে। আপনারা দেখুন, এক একটা পঞ্চায়েতে খবর নিয়ে দেখুন, বর্তমান সরকারের যারা পঞ্চায়েত পরিচালনা করছেন 100 দিন কেন, 100 দিনের মধ্যে এক এক পঞ্চায়েতে গিয়ে দেখবেন 100 দিনের মধ্যে বৎসরে সেখানে 30 দিন কাজ দিতে ব্যর্থ হচ্ছে, 35 দিন, 40 দিন, 50 দিন। কোন পঞ্চায়েত সেখানে 50 দিনের কাজ সেখানে অতিক্রম করতে পারছে না। অথচ ভারতের সংবিধানে আইন তৈরি করেছে কংগ্রেস যে বছরে 100 দিনের কাজ শ্রমিকদের সেখানে দিতে হবে। নতুন নাটক শুরু করেছেন। দেখবেন ভারতীয় জনতা পার্টির নেতারা জি রামজি এই যে প্রকল্প, নতুন প্রকল্পের নাম ঘোষণা করলেন, সেটা নিয়ে হাটে ঘাটে বাজারে সেখানে চর্চা শুরু করেছেন। 125 দিনের কাজের নাকি ব্যবস্থা করা হবে। যেই সরকার, যে পঞ্চায়েত 100 দিনের মধ্যে 50 দিন কাজ দিতে পারে না, সেই সরকার মানুষের কাছে বলছেন 125 দিনে সেখানে কাজ দেবেন বৎসরে। নতুন ভাবে সেখানে মানুষকে বিভ্রান্ত করছেন। সেই বিভ্রান্তে আমি অনুরোধ করব, সেই বিভ্রান্তে আপনারা পা দেবেন না। আমরা জাতীয় কংগ্রেস স্পষ্টভাবে সেখানে বলতে চাই, এই লড়াই আজকে শুধু কংগ্রেসের লড়াই নয়, এই লড়াই আজকে শুধু সেখানে কংগ্রেসের নয়, এই দেশের সমস্ত গরিব অংশের মানুষ, শ্রমিক অংশের মানুষ, যারা রেগা শ্রমিক, যারা দিনমজুর, সমস্ত অংশের মানুষ এক বাক্যে চিৎকার করে বলছেন যে কংগ্রেসের পরিচালিত এই যে রেগা প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে কাটছাট চলবে না। রেগা প্রকল্পের মানুষের কাজের সেখানে সুনিশ্চিত সেখানে ব্যবস্থা করতে হবে। রেগা প্রকল্পের শ্রমিকের সেখানে যে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই বৃদ্ধির বাজারে রেগা প্রকল্পের শ্রমিকের মজুরি সেখানে বৃদ্ধি করতে হবে। এই নিয়ে আমরা আমাদের জেলা কংগ্রেসের তরফ থেকে গুমতি জেলা শাসকের কাছে সেখানে বক্তব্য রেখেছি। আমাদের বক্তব্য উনি সেখানে অত্যন্ত মন দিয়ে শুনেছেন। উনি আমাদের বক্তব্য শুনে সেখানে
সমর্থন জানিয়েছেন এবং উনি বলেছেন উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের সেখানে বক্তব্য তুলে ধরবেন। আমি আপনাদের কাছে সেখানে অনুরোধ করব, আজকে কর্মসূচি এখানে শেষ নয়, আগামী দিন এই প্রকল্পকে বাঁচানোর স্বার্থে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আরো সেখানে ঐতিহাসিক সেখানে আন্দোলন সেখানে ঘোষণা করবে। সে ঐতিহাসিক আন্দোলনে আপনারা সবাই সেখানে সামিল হবেন এই কথা বলে